আপনাদেরকে যদি আমি বলি এখন যে এই অবস্থাতে, এই পরিস্থিতিতে, মানে আমরা যে পরিস্থিতি মোকাবেলা করতেছি, এই পরিস্থিতিতেও ছাত্রলীগের কমিটি হচ্ছে টাকা লেনদেন করে, টাকার বিনিময়ে। আপনি এটা কীভাবে নেবেন? হোক সেটা দেশের বাইরের কমিটি, মানে শুধু চিন্তা করবেন যে রাক্ষস আমাদের বিগত 17 বছরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভিতরে যে রাক্ষস টাইপের পলিটিক্স প্র্যাকটিস হয়েছে, মানে যে যখন যেখানে কমিটি পাইছে, মানে এই বাইনচোদদের একমাত্র কাজই হচ্ছে কি আপনার কমিটি বিক্রি করা। কোনো দক্ষতার দরকার নাই, কোনো প্রতিভার দরকার নাই, নেতা হওয়ার যে চারটা তো ভাল লাগবেই না, ঠিক আছে? শুধু চারটার বদলে চারটে পারলেই হইব, ঠিক আছে? এই চরিত্র থেকে এখন পর্যন্ত বেরিয়ে আসতে পারে না। নইলে চিন্তা করেন, ছাত্রলীগের কমিটি, যুক্তরাষ্ট্রের কমিটি হচ্ছে গিয়া এখন তারা টাকা খেয়ে সেখানে কমিটি দেয়। মানে কি বলবো, সেই লিয়াকত শিকদার থেকে শুরু করে পুরাটাই তো একেবারে চোখের সামনেই দেখলাম। দেখি আর ভাবি যে ছাত্রলীগের আসলে কি প্র্যাকটিসের করার কথা ছিল, কি পেপার ওয়ার্ক করার কথা ছিল, একজন ছাত্রের পলিটিক্স প্র্যাকটিসের সময় কি কি যোগ্যতার দরকার ছিল, কি কি যোগ্যতার প্রয়োজন, তারা মাঠে কি কি প্র্যাকটিস করবে। যখন এগুলো চিন্তা করি তখন আসলে মানে অবাক লাগে, ঠিক আছে? অবাক লাগে, অবাক হয়ে যায়। আবার দেখি যে এইগুলার বইরাগুলা সেম জিনিস এগুলোর উপরে প্রতীয়মান রেখে গেছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে কিছু প্রোগ্রেস নিয়ে যে তাদের সামনে যেতে হবে, তাদেরকে নার্সিং করতে হবে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয়তাবাদ, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো থেকে যোজন দূর, ঠিক আছে? এখন পর্যন্ত তারা এই প্র্যাকটিসের মধ্যে আসতেছে না, এখন পর্যন্ত তাদের কান, চোখ, নাক, মুখ ফ্রেশ হচ্ছে না। তার মানে এখনও তারা সেই ঘরের মধ্যে আছে। মাদারবোর্ড